ম্যাজিক ম্যাথ অ্যান্ড জিআই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য করা হচ্ছে। তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা এবার দেবে তাদের জন্য এই অঙ্কটি খুবই উপকারী হতে চলেছে। আজকে করা হবে কষে দেখি 1.1 এর অঙ্কগুলো। তো দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে অর্থাৎ এই চ্যাপ্টার যে নামটা রয়েছে সেটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেই সম্পর্কে তোমাদের প্রথমে একটু ধারণা থাকা দরকার। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায়, সাপোজ আমি এখানে লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো, এটাকে যদি আমি অন্য কোনো একটা সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে সাপোজ আমি এখানে কোনো একটা সমীকরণ লিখলাম 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তো দেখো, এখান থেকে যদি আমি তুলনা করি তাহলে দেখো, এখানকার যে x রয়েছে সেখানে এটাতে x রয়েছে, এখানে যেটা x স্কোয়ার রয়েছে সেটা এখানে x স্কোয়ার রয়েছে, এখানে যেটা x এটা সেখানে x, এখানে যেটা c এখানে যেটা 8। তো এখানে এর দুটোর সাথে তুলনা করলে দেখতে পাবো যে এখানে চলগুলো অর্থাৎ এখানকার যে এক্সগুলো রয়েছে আর এখানে যে এক্সগুলো রয়েছে সবগুলো একই রকম, অর্থাৎ প্রত্যেকটিতে একই চল রয়েছে। একই চল বলতে বোঝাচ্ছে এক্স থাকলে শুধুমাত্র এক্স থাকবে, ওয়াই থাকলে ওয়াই থাকবে, মনে করো যেটা থাকবে সেটা একই রকম থাকবে, সেটাকে বোঝায় হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এটাকে একচল বলার কারণ হচ্ছে প্রত্যেকটাতে একটা করে থাকে তাই একচল, আর দ্বিঘাত বলার কারণ হচ্ছে এই উপরে যে পাওয়ারটা থাকে, এক্সের উপরে যে পাওয়ারটা আছে সেটার পাওয়ার 2 হবে, তার বেশি হবে না। যদি 2 এর বেশি হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সঙ্গে যে সমীকরণগুলো মিলবে সেগুলোকে বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণের মধ্যে চল কাকে বলে? চল হচ্ছে এই যে এক্সগুলো রয়েছে সেগুলোকে বলা হয় চল, আর দ্বিঘাত বলার কারণ যেহেতু এটার উপরে পাওয়ার 2 রয়েছে তাই এটাকে বলা হয় ঘাত অর্থাৎ দ্বিঘাত। আর এটার সহগ বলতে বোঝায় এই যে সাপোজ মনে করো এক্স এর সঙ্গে যে বি রয়েছে, অর্থাৎ আমরা বলবো এখানে এক্স এর সহগ বি, আর এখানে এক্স স্কোয়ারের সাথে এ রয়েছে, তাহলে আমরা বলবো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তো আশা করি বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো এবার অঙ্কগুলো থেকে শুরু করা যাক। প্রথম অঙ্কটি দেখো, প্রথম অঙ্কটি রয়েছে নিচের বহুপদী সংখ্যার মধ্যে কোনগুলি বা কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এবার একের প্রথম অঙ্কটা যদি দেখো, একের এ নাম্বার, এই অঙ্কটি কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এবার এই সমীকরণটিতে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে, যদি এই সমীকরণটি তুলনা করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সঙ্গে যদি তুলনা করতে চাও তাহলে দেখো, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, অর্থাৎ তোমরা বলতে পারো আচ্ছা এক্স এর পাওয়ার 2 রয়েছে, এখানেও এক্স এর পাওয়ার 2 রয়েছে, তাহলে তোমরা বলতে পারো যে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তো এবার পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্ক যেটা রয়েছে 2 নাম্বার, এখানে রয়েছে 7x পাওয়ার টু দি 5 মাইনাস এক্স তারপরে এক্স প্লাস 2। এবার এই সমীকরণটা থেকে তোমরা যদি একটু সিম্পলিফাই করো অর্থাৎ একটু সরল করলে দেখতে পাবে কি, দেখো এখানে রয়েছে 7x পাওয়ার টু দি 5 মাইনাস এটাকে গুণ করলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 2x। তাহলে কি হবে? এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? না, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ হচ্ছে এর যে পাওয়ার রয়েছে সেটা 2 এর থেকে বড় রয়েছে, তাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এর পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্কটি যেটা রয়েছে, এখান থেকে একটা অঙ্ক স্কিপ হয়ে গেছে, এটা 2 নম্বর না, এটা 3 নম্বর হবে, আর 2 নম্বরটা না, এটা এটাই 2 নম্বর ছিল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে? 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে 2x ব্র্যাকেটে এক্স প্লাস 5 প্লাস 1। এবার এই সমীকরণটিতে দেখো, এই সমীকরণটিতে যদি গুণ করা হয় কি হবে? 2x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 5 দুগুণে 10 আর x, আর এখানে ছিল প্লাস 1। তাহলে দেখো এই সমীকরণটি কি বলা যাবে? এটা যদি তুলনা করা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, চল প্রত্যেকটাতে সেম রয়েছে অর্থাৎ একচল রয়েছে, আর ঘাত এটার উপরে পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে।
চলো এরপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখা যাক। 2-এর অঙ্কগুলোতে কি রয়েছে। 2-এর অঙ্কতে বলেছে নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। অর্থাৎ 2-এর যে অঙ্কগুলো রয়েছে, 2-এর অঙ্কগুলোতে বলা হয়েছে কি করতে হবে। 2-এর অঙ্কগুলোতে বলা হয়েছে যে ax² + bx + c 0 হবে যেখানে a b c বাস্তব সংখ্যা হবে এবং a ≠ 0 হবে, সেই আকারে লেখা যায় কিনা দেখতে বলছে। অর্থাৎ সমীকরণটাকে তোমাকে দেখতে হবে ax² + bx + c 0 হতে হবে, আর যেখানে a b c এই প্রত্যেকটা হবে হচ্ছে বাস্তব সংখ্যা। আর আরেকটা কন্ডিশন যেখানে বলেছিল সেখানে হচ্ছে a ≠ 0, দ্যাট মিনস এর মান 0 হবে না। তো এইভাবে প্রকাশ করতে বলছে। তো দেখো প্রথম অঙ্কটা যেটা রয়েছে, প্রথম অঙ্কটি রয়েছে এখানে, প্রথম অঙ্কটি রয়েছে দেখো x - 6 + 1/x। তো এটা যদি লেখা হয় x - 6 + 1/x = 6। প্রথম অঙ্কটি রয়েছে x - 1 তারপর রয়েছে +1/x = 6। অঙ্কটা একবার মিলিয়ে নেওয়া যাক। x - 1 + 1/x = 6। আচ্ছা, এটাকে ax² + bx + c আকারে লিখতে হবে যেখানে a ≠ 0 হবে। তাহলে এটাকে লিখতে গেলে দেখো কি করতে হবে। আমি যদি এটাকে এইভাবে লিখি x, আর এইটাকে আমি সামনে নিয়ে লিখবো /1/x এখানে 6 ছিল, আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, +1 হয়ে যাবে। তো এবার এটাকে যদি আমি লসাগু করি, লসাগু করে যোগ করতে হবে। দেখো লসাগু করলে নিচে কি হবে, x, আর উপরে হবে দেখো এটা নিচে কিছু নেই, তার মানে এটার সাথে এটা ডিরেক্ট গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে x² প্লাস এখানে x আর x মিলে গেল, অর্থাৎ এটাকে এটাতে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে কি হবে, 1ই থাকবে, সমান সমান এখানে 6 আর 1 মিলে হয়ে যাবে 7 হলো। এবার তুমি কোনাকুনি গুণ করো, এরকম দেখো 7 নিচে যেহেতু কিছু নেই তাহলে এদিকে গুণ করলে যা আছে তাই থাকবে, x² + 1 সমান সমান, আর এদিকে যদি গুণ করা হয়, এদিকে গুণ করলে দেখো 7-এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 7x। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এই নাম্বারটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, x² এখানে থাকলো, এই 7x এখানে প্লাস ছিল, যদি সমান সমান এই পাশে নেওয়া হয় তাহলে হয়ে যাবে মাইনাস। তো মাইনাস হয়ে গেল 7x, আর এখানে ছিল +1, আর এই পাশে যেহেতু কিছুই নেই তাহলে এই পাশে দেবো 0। এবার তুমি এটাকে তুলনা করে দেখতে পারো ax² + bx + c = 0 হবে কিনা, তাই তো। দেখো এখানে x² রয়েছে, x² থাকলো, x এর সহগ বলতে কত, x এর যে সহগ আছে সেটা কত হবে, এখানে 1 হবে, এখানে a ছিল, এখানে x আছে, এখানে x আছে, এখানে x এর সহগ +b ছিল, এখানে x এর সহগ -7 আছে, এখানে c ছিল, এখানে 1 আছে, অর্থাৎ আমরা বলতে পারি এটি এক্সেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, পরবর্তী অঙ্কটি চলো দেখা যাক পরবর্তী অঙ্কটিতে কি রয়েছে। পরবর্তী অঙ্কটি রয়েছে x + 3/x = x²। 2 নাম্বারটা রয়েছে x + 3/x = x²। এটাকে তোমাদের লিখতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে। তো এটাকে লিখতে গেলে দেখো কি করতে হবে, প্রথমে এটাকে লসাগু করো, লসাগু করলে হয়ে যাবে x। তো এবার x যদি লসাগু করা হয় তাহলে কি হবে, x লসাগু করলে দেখো এটার নিচে কিছু নেই, তাহলে এটার সঙ্গে এটা সরাসরি গুণ করতে হবে, তাহলে গুণ করলে হয়ে যাবে উপরে x² প্লাস এখানে x দিয়ে x কে ভাগ করলে 1 থাকে, তাহলে 1 দিয়ে উপরে গুণ করলে 3 সমান সমান এখানে থাকতেছে x²। এবার এটাকে কোনাকুনি গুণ করতে হবে, যেহেতু x এর নিচে কিছু নেই তাহলে এদিকে সোজাসুজি গুণ করতে হবে, সোজাসুজি গুণ করলে থাকবে x² + 3, আর এদিকে x² এর সাথে x দিয়ে গুণ করলে কি হবে, x² এর সাথে x দিয়ে গুণ করলে হবে x³। এবার যদি আমি সবগুলো এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -x3, আর এটার পাশে ছিল +x² + 3 = 0। এবার এর থেকে যদি আমি মাইনাসগুলো কমন নিয়ে, প্রত্যেক থেকে মাইনাস কমন নিয়ে পাশে 0কে ভাগ করে দিয়ে দিই তাহলে কি থাকবে, x³ -x² - 3 = 0। তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার 3 রয়েছে, আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলার কারণ যার সর্বোচ্চ পাওয়ার হতে পারে 2, তার বেশি না। চলো পরবর্তী অঙ্কটিতে যাওয়া যাক। এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে
সেটা দেখো এক্স স্কোয়ার, পরবর্তী যেটা অঙ্কটি রয়েছে 3 নম্বর, সেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট আন্ডার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট পাওয়ার টু দি এক্স ইজ ইকুয়াল টু প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে? অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে, কারণ এখানে বলতে পারো তোমাদের হচ্ছে এক্সের যে পাওয়ার রয়েছে সেটা 2 রয়েছে, আর চল হচ্ছে দুটো সেম রয়েছে, তাই এটা বলা যেতে পারে অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে। এবার পরবর্তী অঙ্কটি যাওয়া যাক, 4 নম্বর অঙ্কটি যেটা রয়েছে। 4 নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে। 4 নম্বর যে অঙ্ক রয়েছে সেটাতে বলা হয়েছে যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানে বলা হয়েছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো। তো চলো এবার 4 নম্বর অঙ্কটি দেখো, এখানে রয়েছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এটা অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হিসেবে লেখা যায় কিনা সেটা দেখতে হবে। তো এটাকে সিম্পলিফাই যদি করা হয়, অর্থাৎ দেখো এখানে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর তোমরা জানো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, সরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে 2 এর স্কোয়ার হবে। আর এখানে আছে কি, এখানে আছে এই পাশে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো। তো এবার দেখো এটাকে যদি সিম্পল করা হয়, অর্থাৎ গুণ করা হয়, এক্স স্কোয়ার এখানে থাকলো, এখানে মাইনাস 2 দুগুণে 4 এক্স প্লাস এখানে কি হবে, এখানে হবে 2 দুগুণে 4 সমান সমান এই পাশে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এটাকে যদি একটু ভালোভাবে ফলো করো, এই পাশেও এক্স স্কোয়ার আছে, এই পাশে এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস 4x, এখানেও মাইনাস 4x, এখানেও 4, এখানেও 4, অর্থাৎ প্লাস 4 দুপাশে আছে। তাহলে আমরা কি বলতে পারি, দুপাশ থেকে দুপাশে সমান সমান আছে, 0 হয়ে যাবে, তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে না। তো এবার 3-এর হয়তো 2-এর এই কটা অঙ্ক ছিল, তো 3-এর অঙ্কগুলো দেখো কি বলা আছে। 3-এর যে অঙ্কটি রয়েছে সেটাতে বলা আছে, 3-এর অঙ্কটি 3 নম্বরে বলা হয়েছে যে এক্স পাওয়ার টু দি 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে বলা আছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। দেখো অঙ্কটি ছিল, এখানে বলা হয়েছে সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ এই সমীকরণটিকে যদি পাওয়ারগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা একটু ব্রেক করে দাও, অর্থাৎ ভেঙে দাও, তাহলে কীভাবে লেখা যেতে পারে। দেখো এখানে এক্স পাওয়ার টু দি 6 আছে, যদি আমি এটাকে লিখতে চাই এক্স কিউব তার উপরে স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে, কারণ 3 দুগুণে 6 হয়ে যাবে, মাইনাস এক্স কিউব এখানে ছিল মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে যে অঙ্কটা লেখা হলো, এখানে এক্স কিউব, আমরা যদি এটাকে অর্থাৎ এক্স কিউব ইজ ইকুয়াল টু এ ধরে নিই, তাহলে এটাকে আমরা বলতে পারি কীভাবে লেখা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো। তো তাহলে কি হবে, দেখো এটা তো আমি বোঝানোর জন্য লিখলাম, অ্যাকচুয়ালি এটা লিখতে হবে না, অঙ্ক তো এখানে শেষ। তো এটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে, কারণ এখানে আমরা তুলনা করতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে। অর্থাৎ আমরা যদি এখানে এক্সের কিউব হিসেবে তার উপরে স্কোয়ার দিয়ে লিখি, তাহলে এটা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এবার দেখো 3-এর অঙ্ক একটাই ছিল, 4-এর অঙ্কটি দেখো কি বলা আছে। 4-এর অঙ্কগুলোতে বলা হয়েছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে এখানে বলা হয়েছে যে যদি এই সমীকরণটা 0 হয় তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি, তাই তো। তো অঙ্কটা কি ছিল, 4-এর অঙ্কটা যেটা ছিল 1 নম্বর, সেখানে বলা হয়েছে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটির মধ্যে কোন মানের জন্য, অর্থাৎ এর মান কত হলে সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না বলেছে। আচ্ছা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হয়, যখন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাই তো। অর্থাৎ দেখো এবার এই সমীকরণের মধ্যে যদি আমরা এর মান কোনোভাবে 0 আনতে পারি, অর্থাৎ বলার মানে যেটা বলছি সেটার মানে হচ্ছে এ সমান সমান যদি 0 হয়, তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। কেন হবে না, দেখো আমি এ যা যদি 0 বসিয়ে দিই, তারপরে ইন্টু এক্স স্কোয়ার লিখি, প্লাস বি এক্স প্লাস সি থাকে ইজ ইকুয়াল টু 0 হয়। এবার দেখো তোমরা হয়তো জানো যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে সেই সংখ্যার মান কত হয়ে যায়, উত্তর হয়ে যায় 0। অর্থাৎ আমি যদি 0 দিয়ে এখানে গুণ করি তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আরেকটা থাকবে না। ঠিক এইরকমভাবে এই সমীকরণটার মধ্যে এখানে দেখো
এই টোটালটা মিলে এ এক্স স্কোয়ার যদি বলা হয়, এখানে প্লাস বি এক্স প্লাস সি যদি ধরা হয়, এবার কোনো কারণে আমি এই প্রথমে যে পার্টটুকু আছে সেই পার্টটুকুর মান যদি আমি 0 ধরতে পারি, তাহলে 0 ধরলে কি হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কি হবে, এই যে পার্টটা আছে সেই পার্টটা টোটালটা 0 হয়ে যাবে। আর টোটালটা 0 হয়ে যাওয়া মানে কি, সেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সেই সমীকরণের মতো হবে না, অর্থাৎ এটি অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে না। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ধরে নিতে পারি যে a মাইনাস টু ইজিক্যাল টু 0, কারণ আমার এই পোর্শনটাকে 0 ধরতে হবে। আচ্ছা, a মাইনাস টু যদি সমান সমান আমি 0 ধরে নিই, তাহলে এর মান কত হবে, a সমান সমান 2 হবে, তাই তো। এটাকে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে 2 হয়ে যাবে, অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণ হবে না। তো আশা করি বোঝা গেল। চলো এবার পরবর্তী অঙ্কটিতে যাওয়া যাক। পরের যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেটাতে কি বলা হয়েছে। পরের 2 নম্বর অঙ্কটিতে বলা একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা হচ্ছে দেখো 2 নাম্বার 4-এর দেওয়া আছে এক্স বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 3x। এখানে কন্ডিশন হিসেবে বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু 0 হবে না, আর এক্স ইজ ইকুয়াল টু 4 হবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক্স নট ইজ ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স নট ইজ ইকুয়াল টু 4, মানে এক্স এর মান 0 হতে পারবে না, এক্স এর মান 4 হতে পারবে না। এটা কি করতে বলছে যে একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো অঙ্কটা আমি তুলেছি, এখানে কন্ডিশন হিসেবে বলা ছিল যে এক্স এর মান 0 হতে পারবে না, নট ইজ ইকুয়াল টু 0 হবে, আর এক্স এর মান নট ইজ ইকুয়াল টু 4 হবে। আর এটাকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণ হিসেবে প্রকাশ করা হয়, তাহলে কি চেয়েছিল এখানে, সমীকরণ হিসেবে প্রকাশ করলে দেখো এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। এক্স এর সহগ নির্ণয় করতে বলেছে। তো দেখো এবার এটাকে আমরা সিম্পলি কি করব, সোজাসুজি কোনাকুনি গুণ করে দেব। তো কোনাকুনি গুণ করলে কি হবে, এদিকে যদি গুণ করা হয়, দেখো এদিকে গুণ করলে কি হয় 3x স্কোয়ার, তাই তো। 3 এর সঙ্গে এক্স স্কোয়ার, 3x এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এপাশে যেহেতু 1 আছে তো 1 দিয়ে এপাশে গুণ করা মানে কি যা আছে তাই থাকবে, মানে 4 মাইনাস এক্স থাকবে। এবার আমি সবগুলোকে একই পাশে নিয়ে আসবো, সবগুলোকে একই পাশে নিয়ে আসলে কি হবে, 3x স্কোয়ার থাকলো, আমি এটাকে আগে নিয়ে আসতেছি তাহলে হয়ে যাবে প্লাস এক্স, আর এটাকে থাকবে হচ্ছে মাইনাস 4 সমান সমান এপাশে 0। এবার এই সমীকরণটিতে দেখো, এই সমীকরণে এক্স স্কোয়ার যদি আমি সহগ বলতে চাই, সহগগুলো কি কি হবে, দেখো এক্স স্কোয়ারের সাথে আছে 3, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত হবে 3। আর তারপরেরটা এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নেই বলতে এক্স স্কোয়ারের সহগ এখানে আছে 1, অর্থাৎ 1 দিয়ে যদি এক্স কে গুণ করা হয় তাহলে তো যা আছে তাই থাকবে, তাই তো। তাহলে এখানে কি বলতে পারি, এখানে কোশ্চেনে চেয়েছিল, দেখো কোশ্চেনের মতো বলা হয়েছিল যে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি, অর্থাৎ এখানে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হলো 1। বোঝা গেল। চলো পরবর্তী অঙ্কটিতে যাওয়া যাক। দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে, 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটাতে বলেছে এখানে একটা দেওয়া আছে, এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আগে তুলে নিতে হবে। এখানে বলা আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4, তারপরে আছে এক্স প্লাস 3, তারপরে আছে প্লাস 2। এবার এটাকে করতে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেই সমীকরণ হিসেবে লিখতে হবে, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এর মান 0 হবে না, সেই কন্ডিশনটা দেওয়া আছে। তো চলো এই অঙ্কটা আমি তুলে নিয়েছি, এবার করা যাক। তার আগে একটি কথা বলে রাখি, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমাকে অনুপ্রেরণা যোগায়। আচ্ছা দেখো এবার এটাকে সমাধান করা যাক। এটাকে সমাধান করতে গেলে কি হবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এটা যেভাবে ছিল সেভাবেই লিখে দিলাম। এবার এই পাশে তোমাকে x প্লাস 4 আর x প্লাস 3কে গুণ করতে হবে। আচ্ছা, এটা গুণ করার একটা প্রসেস আছে, এটা বেসিক্যালি তোমরা করো, সেভাবে করতে পারো, আর একটা ডিরেক্টলি অর্থাৎ সোজাসুজি করা যায় সেটাও করতে পারো। সমান সমান আমি আগে ডিরেক্টলি গুণটা করি, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে গুণটা করা হচ্ছে। দেখো এখানে x আছে, এটাকে গুণ করে আমি লিখে দিলাম এক্স স্কোয়ার, হয়ে গেল। তারপরে এবার দেখো এটার মধ্যে আর এটার মধ্যে কি কি আছে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে অবভিয়াসলি প্লাস হবে, এটাও প্লাস এটাও প্লাস। এবার 4 আর 3 মিলে কত হবে, 4 আর 3 মিলে হয়ে যাবে 7, আর তার সাথে একটা x দিয়ে দাও, হলো 7। এবার গুণ করতে হবে এটার সাথে এটা, এবার দেখো প্লাস আর প্লাস আছে, প্লাসে প্লাসে হয়ে গেল প্লাস 3 4 12 প্লাস 2।
তো আশা করি কোনটা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো তোমরা এইভাবে করতে পারো। দেখো x+4 আর x+3কে গুণ করতে হতো, এটাকে গুণ করলে কীভাবে করতে হয়, প্রথমে এটা দিয়ে এটা গুণ করতে হয়, লিখে দিলাম x², এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল 4x। এবার এটা দিয়ে এটাকে গুণ, এবার আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তো প্লাসে প্লাসে প্লাস এখানে লিখে দিলাম, 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x, আবার এখানে প্লাস দিয়ে দিলাম, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে 3 4 12। এবার যদি এটাকে যোগ করো দেখো কি হবে, x² প্লাস এখানে 3 আর 4 মিলে 7x প্লাস 12। তো আমি এটাই এখানে করেছি শুধুমাত্র শর্টকাটে। এবার চলো দেখা যাক, আমি সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, সবগুলো এক পাশে নিয়ে আসলে কি হবে, দেখো এখানে 3x² আছে, এখানে x² আছে, তো এটা যদি এ পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 3x² থেকে -x² করলে কি হবে, 2x² থাকবে, প্লাস এখানে আছে 7x, এখানেও আছে 7x, তো 7x দুপাশ থেকে ক্যান্সেল করে দিলাম, তাই তো, কারণ এটা যদি এপাশে নিয়ে আসতাম তাহলে -7x হতো, আর এখানে +7x ছিল, তাই -7x আর +7x ক্যান্সেল হয়ে যেত, তাই আমি আগে ক্যান্সেল করে দিলাম। আর এখানে আছে 23, এখানে 23 আছে, আর এখানে কত আছে দেখো 12 আর 2, 12 আর 2 মিলে কত 14 হবে। তো 14 যদি এপাশে নিয়ে আসা হয় তাহলে কত হবে, 14 এপাশে নিয়ে আসলে থাকবে হচ্ছে 9 = 0, অর্থাৎ এটাই হবে সমীকরণটির উত্তর। তো আশা করি বোঝা গেল। এবার পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে, পরের যে অঙ্কটি রয়েছে 4 নম্বর অঙ্কটি, সেখানে একটা সমীকরণ দেওয়া আছে। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে x+2 হোল কিউব = x, তারপরে x² - 1, এই সমীকরণটিকে ax² + bx + c হিসেবে প্রকাশ করতে হবে, যেখানে কন্ডিশন হিসেবে বলা আছে a ≠ 0 হবে। আর জিজ্ঞেস করেছে কোশ্চেনের মধ্যে x² এর সহগ কত, x এর সহগ কত এবং x0 এর সহগ কত। চলো করা যাক, অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখানে কোশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল, x² এর সহগ কত, x² কত হবে, x = কত হবে, আর x⁴ কত হবে, সরি 0 না, এগুলো কত হবে সেগুলো জিজ্ঞেস করেছে, তাই তো। তো দেখো সলিউশনটা কীভাবে করব, প্রথমে এখানে দেওয়া আছে এটাকে যদি a ধরা হয়, এটাকে যদি b ধরা হয়, তাহলে আমরা বলতে পারি যে a + b হোল কিউব দেওয়া আছে। তো তোমরা আশা করি জানো যে a + b হোল কিউবের সূত্র কি হয়। দেখো a + b হোল কিউবের সূত্র হবে a³ + 3a² b + 3a b² + b³ বলতে এখানে 2³ হবে, এরম পরে 2 জায়গা হচ্ছে না, আচ্ছা জায়গা হচ্ছে না, আমি এখানে যা ছিল তাই লিখে দিই, x² + 1 হলো, এটা পরের লাইনে করে দেবো। এবার দেখো এখানে যদি করা হয় x³ এখানে থাকলো প্লাস, এখানে এটাকে করলে কি হবে, 3 × 6 হবে, 3 × 6 আর এখানে x², তার মানে এখানে থাকলো 6x² প্লাস, এবার এখানে সহগগুলো কত, তাই তো। তো এবার দেখো এখানে সহগ বলতে কি বোঝাবে, বলেছিল x² এর সহগ কত, x² এর সহগ বলতে কি বোঝাচ্ছে, x² এর সাথে যেটা আছে, x² এর সাথে কত আছে 6, অর্থাৎ x² এর সহগ হচ্ছে 6। তারপরে বলেছিল x এর সহগ কত, x এর সহগ বলতে কত বোঝাবে, x এর সহগ বলতে বোঝাবে দেখো এখানে x এর সাথে যেটা আছে, x এর সাথে কত আছে 11, অর্থাৎ এখানে x এর সহগ হচ্ছে 11। তারপরে বলেছিল x0 এর সহগ কত, দেখো x0 বলতে কোনটা বোঝাবে, এইখানে যে লাস্টে থাকে x² + bx + c = 0, এই c বলতে বোঝাবে x0, অর্থাৎ x0 সহগ হচ্ছে 8। তো আশা করি বোঝা গেল। এবার চলো পরবর্তী অঙ্কটি দেখো কি বলা হয়েছে, পরের যে 5 নম্বর অঙ্কগুলো রয়েছে সেখান থেকে দেখো 5-এর প্রথম অঙ্কটিতে বলা হয়েছে, 5-এর প্রথম অঙ্কটি এখানে বলা হয়েছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, অর্থাৎ 42 এমন একটা নাম্বার যেটাকে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাতে একটাকে বর্গ করলে আর একটা অংশের সমান হবে, তাই তো। তাহলে এটা কীভাবে করা যেতে পারে, দেখো আমরা যদি ধরে নিই, দেখো মনে করি প্রথম অংশ এটাকে আমরা ধরে নিলাম x। আচ্ছা টোটাল নাম্বার কত দেওয়া ছিল, টোটাল নাম্বার দেওয়া ছিল 42, তাহলে দ্বিতীয় অংশ কত হবে, দেখো টোটাল মিলে যদি 42 হয়, একটা অংশকে x ধরা হয়, তাহলে বাকি অংশটা কত হবে 42 - x, তাই তো। এবার কোশ্চেনে কি বলেছিল, একটি অংশের বর্গ করলে অপর অংশের সমান হবে, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তোমরা যেটা লিখতে চাও, শর্তানুসারে কি লেখা যেতে পারে, দেখো আমি যদি বলি x² সমান কত হবে 42 - x বলতে পারি,
কারণ একটি অংশের বর্গ অপর অংশের সমান হবে। দেখো কোশ্চেন তাই বলা ছিল, কোশ্চেনে বলা ছিল এক অংশ অপর অংশের বর্গের সমান হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিলাম একটা অংশের বর্গ আর একটা অংশের বর্গের সমান। এবার এটার থেকে যদি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে চাও, কিছুই না, শুধু এক্স স্কোয়ার এখানে থাকলো, এই পাশে নিয়ে আসলাম, প্লাস এক্স হয়ে যাবে, কারণ এখানে মাইনাস এক্স ছিল, এ পাশে আসলে হয়ে যাবে প্লাস এক্স, আর এই পাশে 42 প্লাস ছিল, এ পাশে আসলে হয়ে যাবে -42 ইকুয়াল টু 0। তো এটাই হয়ে গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে মিলে যাবে। আচ্ছা, 5-এর 2 নম্বর অঙ্কটি দেখো কি বলা হয়েছে। 5-এর 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাই তো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, 2 নম্বর অঙ্কটি। এবার 2 নম্বরে কি বলা হয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তো দেখো ক্রমিক বলতে কি বোঝায়, পরপর, তাই তো, ক্রমিক বলতে বোঝায় হচ্ছে পরপর, আর অযুগ্ম বলতে যেটা হচ্ছে বেজোড় সংখ্যা হবে। এবার এখানে মনে করো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। এবার সাপোজ মনে করো একটা নাম্বার আমি ধরলাম 4, এটা একটা জোড়া সংখ্যা, তাই তো, এটা একটা জোড়া সংখ্যা হবে। এইবার এই 4-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি +1, তাহলে কি হবে, সমান সমান 5। এটা একটা বেজোড় সংখ্যা হয়ে গেল। কিন্তু আমি যদি আবার 4-এর থেকে 1 বিয়োগ করে দিই সমান সমান 3 হবে, তাহলে কি এটাও একটা বেজোড় সংখ্যা হলো, তাই তো। এবার বেজোড় সংখ্যা দুটো কিন্তু পরপর হলো, 3 থেকে 5, 3-এর পরে 4 যেটা জোড় সংখ্যা হয়, আবার 4-এর পরে 5 যেটা হয় বেজোড় সংখ্যা, এরকম করে হচ্ছে। তার মানে একটা বেজোড় সংখ্যার পরে একটা সংখ্যা জোড় সংখ্যা থাকবে, তারপরেরটা হবে আবার বেজোড় সংখ্যা, এভাবে বোঝা যাচ্ছে। তো এবার এই নাম্বারটাকে সাপোজ আমি এভাবে লিখতে পারি, কোনো একটা জোড় সংখ্যাকে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটাকে 2x + 1 ধরতে পারি, কারণ 2x বলতে একটা জোড় সংখ্যা, তার সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে বেজোড় সংখ্যা। আবার 2x সেটা জোড় সংখ্যা ছিল, তার থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে সেটাও হবে একটা বেজোড় সংখ্যা, তাই তো। তাহলে 2x + 1 এটা একটা বেজোড় সংখ্যা এবং 2x - 1 এটা একটা বেজোড় সংখ্যা হবে, এটা যেটা ক্রমিক হবে, অর্থাৎ পরপর হবে। তো এবার কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে যেটা বলেছিল সেটা দেখো। কোশ্চেনে বলা হয়েছিল যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, অর্থাৎ এই যে দুটো আমি সংখ্যা লিখলাম এটার গুণফল 143 হবে, এটা বলা হয়েছিল। তাহলে তোমরা ধরে নিতে পারো, আমি লেখাটা লিখলাম না, দেখো ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি, তোমরা এখানে লিখে দিবা, ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি, কী কী লিখবা, 2x + 1 ও 2x - 1, এটা আমি বললাম না, তোমাদের শুধু লিখে নিও তাহলে হয়ে যাবে। এবার শর্তানুসারে কি হবে, শর্তানুসারে আমরা বলতে পারি, দেখো কি বলা ছিল, 2x + 1, অর্থাৎ দুটোর গুণফল করতে হবে, 2x + 1 × 2x - 1, এটা সমান কত হবে, 143, তাই তো, এর সমান হবে। এবার এটাকে সলভ করা হোক, এটাকে সলভ করলে দেখো, এটা যে তোমরা যদি ধরতে পারো, এটা সেই হিসেবে তোমরা বলতে পারো a + b × a - b, বীজগণিতে তোমরা সূত্র পড়েছো, a + b × a - b বলতে কি বোঝায়, a² - b², তাই তো। এবার a² - b² বলতে আমি এটাকে যদি ধরে নিই 2x তার স্কোয়ার -b² বলতে 1² = 143, তাই হবে তো। এবার দেখো এটাকে যদি করা হয় স্কোয়ার করলে কি হবে, 2x² মানে 4x² হবে, আর -1² মানে 1 থাকলো, আর 143 মানে যেটা এই পাশে ছিল আমি এই পাশে নিয়ে আসবো, এই পাশে আসলে -143 হবে, তাই তো। অঙ্কতে তাই বলা ছিল না, অঙ্কতে বলা ছিল দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, তাহলে তাই হলো। এবার এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কি হবে, 4x² - 143 ছিল, ইকুয়াল টু এপাশে থাকবে 0, 4x² মাইনাস এপাশে কী হয়ে যাবে, তাহলে 144 ইকুয়াল টু 0। এবার এটাকে দেখো আমি এপাশে লিখছি, জায়গা নেই, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে x² মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 3 × 4 = 12, 3 × 4 = 12 হচ্ছে, তারপর এখানে থাকতেছে 2, 2 এ 4 = 24, 4 × 6 = 24 ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেল, এটা হবে। এর পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে, পরবর্তী অঙ্কটি দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, অর্থাৎ 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, ক্রমিক সংখ্যা বলতে বোঝায় দুটি পরপর সংখ্যা, যেমন 1 2 অথবা 4 5 অথবা 7 8 অথবা
11, 12 তোমরা যা বলতে পারো সবগুলো ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরপর দুটি সংখ্যা হলেই সেটাকে ক্রমিক সংখ্যা বলা হবে। তো দুটি ক্রমিক সংখ্যার গুণফল এখানে বলা আছে 313। তার মানে আমরা বলতে পারি, এভাবে তোমরা লিখে নিতে পারো যে ধরি একটি ক্রমিক সংখ্যা x, তাহলে অপর ক্রমিক সংখ্যা কত হবে বলো, তোমরা বলো অপর ক্রমিক সংখ্যা কত হবে। দেখো অপর ক্রমিক সংখ্যা হতে গেলে হয়তো তোমাকে একটা 1 প্লাস করতে হবে, না হলে 1 মাইনাস করতে হবে, তাই তো। তাহলে আমি ধরে নিলাম অপর ক্রমিক সংখ্যা হবে x প্লাস 1। এবার প্রশ্ন অনুসারে কি বলেছিল, দুটির গুণফল নাকি 313। তাহলে তোমরা বলতে পারো প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যেটা লিখতে চাও, শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যে আছে তার স্কোয়ার করলে হবে কত, 313। কারণ প্রথমটি বর্গের সমষ্টি, প্রথমটির বর্গ দ্বিতীয়টির বর্গ দুটোর সমষ্টি বা প্লাস করলে হবে হচ্ছে 313। এবার এটাকে সমাধান করা যাক। দেখো এটাকে যদি সমাধান করা হয় কি হবে, এক্স স্কোয়ার এখানে থাকলো, এখানে প্লাস, এবার দেখো এটাকে সূত্র আছে এ প্লাস বি হোলকে যদি ধরা হয় কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে একের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত আছে 313। এবার দেখো এটাকে করলে কত হবে, এটা 2 দিয়ে যোগ করে দেওয়া যায়, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, টোটাল কত হয়ে যাবে 2x স্কোয়ার, প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে 2x আর 1 দিয়ে গুণ করলে থাকবে হচ্ছে 2x প্লাস 1, আর এই পাশে আছে 313, তো এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস 313 ইজ ইকুয়াল টু এই পাশে কী থাকবে 0। এবার দেখো 2x স্কোয়ার এখানে থাকলো, প্লাস এখানে 2x ছিল থাকলো, এখানে দেখো প্লাস 1 আছে, এখানে মাইনাস 313 আছে, তাহলে এটাকে বিয়োগ করা হয়ে থাকবে মাইনাস 312 সমান সমান 0। এবার দেখো প্রত্যেকটি 2 দিয়ে ভাগ করা যায়, আমি যদি 2 দিয়ে প্রত্যেকটি ভাগ করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটাকে 312 আছে 2 দিয়ে ভাগ করলে কত হবে 156 সমান সমান 0। তো আশা করি বোঝা গেল। আজকের মতো এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করব।